আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির। আমি আপনাদেরকে আজকে ক্যাননের সকল প্রকার লেন্সের সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিব এবং কোন লেন্সের কি কাজ এবং কত টাকা বর্তমান প্রাইস এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেবো। আপনাদের এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে লেন্সের কত টাকা দাম এবং কোন লেন্স দিয়ে কী ধরনের ছবি তুলতে পারবেন এই সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, সময় নষ্ট না করে পুরো ভিডিওটাই দেখি। প্রথমে যদি দেখা যায় ক্যাননের ব্র্যান্ডের সবথেকে কিট লেন্স 1855 ক্রপ সেন্সরের EFS এর 1855 কিট লেন্স, যারা 18 থেকে 55 মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে যাচ্ছেন এবং গ্রুপিং ছবি এবং পোর্ট্রেট ছবি সব ধরনের ছবি তুলতে যাচ্ছেন এবং কম বাজেটের ভিতরে একটা বেস্ট লেন্স 1855 কিট লেন্স। এই লেন্সটা প্রাইসটা এখন চলতেছে মাত্র 7500 টাকা। তারপরে যারা পোর্ট্রেট ছবি তুলতে যাচ্ছেন, ফুল প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি 50 প্রাইম লেন্স। 50 প্রাইম লেন্সটা যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন, প্রাইম লেন্স 1.8 50 প্রাইম 1.8 STM লেন্স। যারা পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করেন এবং পোর্ট্রেট ভিডিও অর্থাৎ সিঙ্গেল ছবি এবং সিঙ্গেল ভিডিও করার জন্য যারা পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট লেন্স 50 প্রাইম 1.8 STM। এবং এই লেন্সটার বৈশিষ্ট্য আছে এবং ক্যাননের EFS আবার EF অর্থাৎ ফুল ফ্রেম ক্রপ সকল বডিতে আপনি এই লেন্সটা ব্যবহার করতে পারবেন। এবং এই 50 প্রাইম লেন্সটা এখন দাম চলতেছে মাত্র 11,000 টাকা। 11,000 টাকাতে আপনি এই লেন্সটা নিতে পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো 24 mm, যারা হলো একটু ক্লোজ শট নিতে যাচ্ছেন 24 mm লেন্স। 24 mm এটা হলো 24 mm EFS অর্থাৎ ক্রপ সেন্সরের 24 mm f2.8 STM লেন্স। এই লেন্সটা যদি খোলা যায় দেখলে দেখা যাবে ক্লোজ শট যারা নিতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা লেন্স 24 mm এবং এটার 24 mm EFS অর্থাৎ ক্রপ সেন্সরের জন্য বেস্ট একটা লেন্স IS STM লেন্স। এবং এই লেন্সটার প্রাইসটা এখন চলতেছে মাত্র 13,500 টাকাতে আপনারা এই লেন্সটা নিতে পারেন। 24 mm দেখুন, 24 mm লেন্স। এরপর আমি আপনাদেরকে এখন যে লেন্সটা দেখাচ্ছি 40 mm f2.8 STM লেন্স। 40 mm EF অর্থাৎ এটা ফুল ফ্রেম লেন্স। যারা ক্রপ এবং ফুল ফ্রেম দুইটা লেন্স ব্যবহার করতে যাচ্ছেন 40 mm তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট লেন্স। এই লেন্সটা নিলে যারা 50 পোর্ট্রেট ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা লেন্স 40 mm। এই লেন্সটা প্রাইস এখন চলতেছে 14,500 টাকা। চাইলে আপনারা এই লেন্সটা নিতে পারেন যারা পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করেন এবং ক্রপ কাছ থেকে ছবি তুলতে যাচ্ছেন, ম্যাক্রো করতে ছবি তুলতে যাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই লেন্সটা বেস্ট একটা লেন্স। এখন আমি আপনাদেরকে যে লেন্সটার সাথে পরিচয় করে দেবো সেই লেন্সটা হচ্ছে 85 লেন্স। পোর্ট্রেট তোলার জন্য বেস্ট লেন্স। যারা হলো ফুল একটা মানুষের পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড ঘোলা করে যারা ছবি তুলতে পছন্দ করেন এবং তাদের জন্য বেস্ট লেন্স। এবং যারা ভিডিওগ্রাফির জন্য এবং দূর থেকে যারা ব্যাকগ্রাউন্ড ঘোলা করে ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য 85 লেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা লেন্স। এই লেন্সটা আপনি চাইলে EFS এবং EF দুটো বডিতে লাগাতে পারবেন। যারা ক্রপ এবং ফুল ফ্রেম দুটো বডিতে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। এই লেন্সটা আমি আপনাদেরকে খুলে দেখাই।85 1.8 USM 85 1.8 USM লেন্স। এবং এই লেন্সটা প্রাইস এখন চলতেছে আপনার 32,500 টাকাতে আপনারা এই নতুন লেন্সটা নিতে পারবেন। আর যারা পোর্ট্রেটের জন্য এবং পোর্ট্রেট ভিডিও করার জন্য যারা দূর থেকে একটু শট নিতে এবং ফুল মানুষের ছবি তুলতে যাচ্ছেন আমি মনে করি একটা বেস্ট একটা লেন্স 85 mm লেন্স। এই লেন্সটা নিয়ে আপনার পোর্ট্রেটের জন্য বেস্ট হবে, চালিয়ে নিতে পারেন। এবং এই লেন্সটার প্রাইসটা আমি আপনাদেরকে আবারও বলে দিই 32,500 টাকা। এখন আমি আপনাদেরকে যে লেন্সটার সাথে পরিচয় করে দেবো জুম লেন্স। যারা EFS অর্থাৎ ক্রপ সেন্সরের জুম লেন্স চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা লেন্স 55-250 IS2। কম বাজেটের ভিতরে বেস্ট একটা লেন্স 55-250 IS2 লেন্স।
55 থেকে 250 IS2 লেন্স, এবং এই লেন্সটা যারা পোর্ট্রেট ছবি তুলতে এবং অনেক দূর থেকে অর্থাৎ 55 মিলিমিটার দূর থেকে 250 মিলিমিটার পর্যন্ত জুম করে আপনারা ছবি তুলতে চাচ্ছেন, তাদের জন্য একটা বেস্ট লেন্স। এই লেন্সটা এখন বর্তমান প্রাইস চলতেছে আপনার 12,500 টাকা। এই লেন্সটা নিতে পারেন। এখন আমি আপনাদেরকে যেটা লেন্সটার সাথে পরিচয় করে দেবো, 75-300 লেন্স। যারা ক্রপ এবং ফুল ফ্রেম বডিতে 75-300 লেন্স ব্যবহার করতে যাচ্ছেন, আমি মনে করি বেস্ট লেন্স। যারা ফুল ফ্রেমেও এই লেন্সটাতে ব্যবহার করা যায়, কিন্তু অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না, কিন্তু কম বাজেটের ভিতরে একটা বেস্ট লেন্স 75-300 মিলিমিটার জুম লেন্স। যারা জুম লেন্স পছন্দ করেন এবং জুম লেন্স দিয়ে ছবি তুলতে পছন্দ করেন এবং পাখির ছবি তুলতে পছন্দ করেন, আমি মনে করি 75-300 লেন্স খুব একটা ভালো লেন্স। এই লেন্সটার খুলে দেখাই আমি আপনাদেরকে। এটা 75 মিলিমিটার দূর থেকে ছবি তুলতে পারবেন। ক্রপ এবং ফুল ফ্রেম বডিতে, দুটো বডিতে লাগাতে পারবেন। কারণ হচ্ছে এখানে আপনার হোয়াইট এবং রেড দুটো বাটনিয়ে দেওয়া আছে, আপনারা এটা ক্রপ ফুল ফ্রেম দুটাতে ব্যবহার করতে পারবেন। এবং 75-300 লেন্সটা প্রাইস এখন চলতেছে আপনার 12,000 টাকাতে আপনারা এই লেন্সটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বন্ধুরা। তার পাশাপাশি 55-250 IS STM লেন্স, এই লেন্সটা আপনি এখন বর্তমান প্রাইস চলতেছে আপনার মাত্র 19,000 টাকাতে আপনারা এই লেন্সটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, যারা 55-250 IS2 IS STM লেন্স ব্যবহার করতে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে যেই লেন্সটার সাথে পরিচয় করে দেবো, 24-105 f4L IS USM, অর্থাৎ যারা ফুল প্রফেশনাল কাজ করেন, অর্থাৎ ফুল ফ্রেম যেমন 6D Mark II, 5D Mark IV ফুল প্রফেশনাল কাজের জন্য 24-105 এই লেন্সটা নিতে পারেন। এই লেন্সটা এখন চলতেছে আপনার হচ্ছেন 52,000 টাকাতে আপনারা এই লেন্সটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। এবং যারা ওয়াইড চাচ্ছেন অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চাচ্ছেন, তারা 17-40 লেন্স নিতে পারেন। যারা এটা ফুল ফ্রেম ফুল প্রফেশনাল ফুল ফ্রেম লেন্স 17-40 লেন্স, এই লেন্সটাতে ওয়াইড পাবেন অনেক, 17 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে পারবেন। এবং এই লেন্সটা বর্তমান প্রাইস চলতেছে আপনার হচ্ছে মাত্র 44,000 টাকাতে আপনার এই লেন্সটা নিতে পারেন। এখন ধরে যে লেন্সগুলোর সাথে পরিচয় হলেন এবং দেখলেন এবং জানলেন, সেই লেন্সগুলো আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন। আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন 42 নিউ সুপার মার্কেট, বাইতুল মোকাররম, ঢাকা। আর এই লেন্সগুলো আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন। আর এই লেন্সগুলার ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে 20 ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো বন্ধুরা, যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ডিসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।